কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে, জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু মুনাফিক বলতে শুরু করছে, এখন আর মাহফিলে যাইতে মন চায় না, হুজুররা খালি রাজনীতি করে। আছে না নাই? তো রাজনীতি যদি কোরআনে থাকে, হুজুর বললে সমস্যা কি? আমার রাসূল রাজনীতি করে মদিনার রাষ্ট্রনায়ক হয়েছে কিনা? হযরত ইউসুফ পয়গম্বর রাষ্ট্রনায়ক হয়েছেন কিনা মিশরের? চার খলিফার ইতিহাস তোমরা পড়ো, তোমরা ইতিহাস জানো। চার খলিফা হলো কেমনে যদি রাষ্ট্রনায়ক না হয়? জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন 92% মুসলমানের জমিন। এই জমিন টুপিদারির জমিন। এই জমিনে 50,000 মাদ্রাসা রয়েছে, 3 লক্ষ মসজিদ রয়েছে। মুসলমানের জমিন, পীর আউলিয়ার জমিন। আগামীতে বাংলার জমিন কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা? জোরে বলো। অতএব আমার ভাইরা, আমাদের স্পষ্ট কথা, স্বাধীনতার 53 বছর দেখেছি, শান্তি শান্তি করে মরেছি, শান্তি পাই নাই। ও বাংলার মুসলমান, শান্তি পেতে হলে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, ঠিক করে বলো। কোরআন যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ক্যান্সার। আপনি অসুস্থ, চিকিৎসা করান, বেশি বেশি মরণের কথা স্মরণ করেন আর কোরআন তেলাওয়াত করেন, আস্তে আস্তে দেখবেন যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি কোনো দলের বিরুদ্ধে বলবো না, আমি শুধু এতটুকুন বলবো, আমরা এখন ইসলামের পক্ষে কথা বলতে চাই, আমরা এখন কোরআনের পক্ষে কথা বলতে চাই, আন্দোলন করতে চাই। প্রয়োজনে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় পরে রাজপথে নামতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আজকে এতগুলো মানুষের ভিতরে একটা যুবক যদি অন্তরে কথা ফিট করে ফেলে যে যতদিন বেঁচে আছে, আরে মৃত্যু তো একবার হবে, বারবার মরে না, মৃত্যু একবারই হবে। আমরা শিয়ালের মতো, বিড়ালের মতো 500 বাঁচার আমাদের স্বাদ নাই, আশা নাই। প্রয়োজনে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। এই জন্য যদি একটা যুবকও চিন্তা করে যে ঠিক আছে, আগামীতে যতদিন হায়াত আছে কোরআনের পক্ষে থাকবো, আজকের মাহফিল সার্থক। সুবহানাল্লাহ বলেন না? না না, আমার অনেক মানুষ দরকার নাই, সবাই মোমেন হতে হবে দরকার নাই। কারণ আল্লাহর রাসূল বলেছেন ইসলামের বিজয় আল্লাহ দিবেন মোমেন দেখে। তুমি মোমেন হও, 313 জনই যথেষ্ট। আপনি ইসলামের ইতিহাস পড়েন, যত যুদ্ধ জিহাদ হয়েছে, আমার পয়গম্বর যতগুলো মুজাহিদ সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন, অধিকাংশ যুদ্ধে, সব যুদ্ধের ভিতরে মুসলমানের সংখ্যা ছিল কম, বেঈমানের সংখ্যা বেশি। বিজয় হয়েছে কাদের? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হও, গোলাম আমার ইবাদত করো, আমাকে মেনে নাও, তাহলে তোমার টেনশন নাই, ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, তোমাদেরকে আমি বিজয় দিয়ে দিব। আমরা আজকে বিজয়ের দ্বার প্রান্তে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে একবার মুহাব্বতের সাথে পড়েন আমিন। ভাইরা আমার, যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনা করব। বাংলার জমিনে এখন কোরআনের মাহফিল কম না বেশি? আরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখন আর কনসার্ট চলে না, যাত্রাপালা চলে না। সমাজের যুবকেরা টাকা পয়সা কালেকশন করে চাঁদা তুলে কোরআনের মাহফিল দেয়, তাফসির দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর 10-15 বছর 20 বছর আগে আমরা ছোটবেলায় দেখেছি এলাকার যুবকেরা কালেকশন করে চাঁদা তুলে কনসার্টের আয়োজন করতো, ঠিক না ধরে বলেন? মাহফিল অনেক হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বোঝা যায় যে দেশের যুবকেরা এখন কোরআন চায়, ঠিক কিনা ধরে কন? কিন্তু কিছু কিছু জলসা মাহফিল আছে যেখানে গেলে মানুষের ইমান বাড়া তো দূরের কথা, ইমান নষ্ট করে তো আসে। মসজিদ রেখে দরবারের দিকে দৌড়ায়, আল্লাহ রেখে বাবার পায়ে সেজদা দেয়, আছে না নাই? নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ, ওরে বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। পাশে তার একজন ও মানে তাল উঠে গেছে, তাহেরি পাগলা, কথা বলেন ঠিক কিনা? ও মুর্শিদ খান নাউযুবিল্লাহ। খেয়া ঘাটের পাশের গেলাম পার হইবার আসে, আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগারে কাম সারা। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডামি আর বাংলার জমিনে চলতে দেওয়া, জোরে বলেন চলতে দেওয়া। এই জন্য মুসলমান কোরআন থেকে আলোচনা করলে যাদাতুহুম ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শুনলে ঈমানদারের ঈমান বেড়ে যায়। বারামাত
সর্বপ্রথম আমি আপনাদের সামনে যেই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আপনাদেরকে বাংলা তরজমা করে অর্থ করে শোনাবো, তাহলে তাফসির করতে এবং বুঝতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সকলে আওয়াজ করে আমার সঙ্গে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, তোমাদের ইমানের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন কিছু পরীক্ষার ব্যবস্থা করেছি। আল্লাহ তুমি কি পরীক্ষা নিতে চাও? এক নম্বর আল্লাহ পাক বলেন, এক নম্বর পরীক্ষা হলো তোমার ভয় ভীতির মাধ্যমে। তুমি ইমানদার দাবি করেছো, তোমার ইমান আছে, আর আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব এমন না। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ, তুমি কি মনে করেছো পরীক্ষা ছাড়াই এমনি এমনি তেল তেল করে জান্নাতে চলে যাবা? এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। কঠিন থেকে কঠিন পরীক্ষা, যার ইমান যত ভালো তার জন্য কঠিন পরীক্ষার ব্যবস্থা করেছেন কে? সবচাইতে ভালো ইমান, সবচাইতে সুন্দর ইমান ছিল নবী রাসূল পয়গম্বরকে। এই জন্য তাদের জীবনেও কষ্ট কম না বেশি? পাথর খেয়েছেন ইমানের জন্য, করাত দিয়ে ফেরে ফেরে 2 ভাগ করা হয়েছে। তারপরে আল্লাহর নবী রাসূল পয়গম্বররা ইমানের থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। বিভিন্ন রকমের পরীক্ষা হতে পারে রে গোলাম, ভয় ভীতির মাধ্যমে তোকে আমি পরীক্ষা করব গোলাম। 2 নম্বরে তোমার রিজিকের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি গোলাম রে। তুমি ইমান নিয়ে টিকে আছো, এই জন্য তোমার চাকরি চলে যায়, হক কথা বলছো। ঘুষ দিয়ে তুমি চাকরি নাও না, হারাম কাজ করবা না, এই জন্য তোমার না খেয়ে থাকা লাগে, এমনও আছে না নাই? এরপরে 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জান এবং তোমার মালের মাধ্যমে ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা নিব। 5 নম্বরে আল্লাহ পাক বলেন, তোমার ফল ফসল নষ্ট করে, পাকা ধান হঠাৎ করে শিলাবৃষ্টি হয়ে তোমার নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন, হঠাৎ করে তোমার ফসলগুলো পাট ক্ষেতের ভিতরে ওই বৃষ্টি পড়বে, শিলাবৃষ্টি পড়বে, পাট নষ্ট হতে পারে। পাকা ধান কেটে আনবে, এমন সময় বৃষ্টি দিয়ে নষ্ট করে দিতে পারি। আল্লাহ পাক বলেন, তিল পেকে গেছে জমিন থেকে, কৃষক বান্দা আমার পেকে গেছে তিল, কেটে আনবে, এমন সময় বৃষ্টির পানি দিয়ে, বন্যার পানি দিয়ে নষ্ট করে বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ পাক ইমানের পরীক্ষা নিয়ে থাকি। দেখি তো আমার বান্দা কি করে, পরীক্ষায় পাশ করে নাকি আল্লাহরে আবার আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে বলে যে আল্লাহ কি কাম করলো, আমার এই ধানগুলো নষ্ট হয়ে গেলে। এমনও কিছু মানুষ বুঝে না, ইমান দুর্বল এই কথা বলে। আর ইমানদার মোমেন মুসলমান শুকরিয়া আদায় করবে বিপদেও আল্লাহর, সুখেও কার? জোরে বলেন কার? এই যে গতকাল সকাল 10টা সাড়ে 10টার দিকে আমার ভাইয়েরা বাংলাদেশে একটা ঝাঁকুনি, আল কারিআতু মাল কারিআ, কঠিন থেকে কঠিন বিপদ দিবেন কে? আল্লাহ। মাঝে মধ্যে আল্লাহ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে কিছু বিপদ দেয়, এটা হলো আমাদের হাতের কামাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন বিপদগুলো দিয়ে আমাদেরকে দেখতে চান বান্দা কি ঠিক হয় কিনা, সংশোধন হয় কিনা। যখন এই তুফান শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, আমরা অনেকেই দেখেছি মানুষ পাগলের মতো ছুটাছুটি শুরু করেছে। বাবা তার 4 বছরের সন্তানকে রেখে দৌড় দিছে, সন্তানের কথা মনে নাই। এরে মুসলমান, ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কঠিন বিপদ শুরু হয়ে গেলে বাবা ও সন্তান ভুলে যায়। আর হাসরের ময়দানে কঠিন বিপদ
হাসরের ওই ময়দান সাধারণ কোনো মাটির ময়দান হবে না। হাসরের ওই মাঠটা হবে আমার ভাইয়েরা তামা দিয়ে তৈরি করা। সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমাদের দিকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ওই 12টা মুখ থেকে সর্বনিম্ন যেই মুখ দিয়ে তাপ বের হয়, সেই মুখটাই বান্দার দিকে জমিনের দিকে ফিট করা আছে। কিন্তু এই হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ একসাথে ছেড়ে দিবে আল্লাহ। সূর্যের তাপের কারণে বান্দার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে গলে গলে পড়তে থাকবে। আবার কিছু বান্দা কিছু বান্দি ঘামের ভিতরে সাঁতার কাটবে, রক্তপুজের ভিতরে সাঁতার করবে। ওই ময়দান জমিনের মতো সাধারণ জমিন হবে না, তামার জমিন হবে, নিচের থেকেও তাপ দেয়। আবার চতুর্পাশে জাহান্নাম হুমকি দিবে, ধমকি দিবে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর আউলিয়া আমার আপনার খবর নেবে না, একমাত্র আমার আপনার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। ঠিক। আব্বা জান আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, হযরতে নূহ পয়গম্বর বলবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নফসি নফসি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন নফসি নফসি, ইউসুফ পয়গম্বর নফসি নফসি বলে কাঁদে, হযরত মুসা কালিমুল্লাহ নফসি নফসি বলে কান্দে রে। কিন্তু আমার দয়ার নবী, মায়ের নবী ফাতেমার জন্য কাঁদবে না, হাসান হুসাইনের জন্য কাঁদে না, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য কাঁদে না, সবচাইতে প্রিয় মানুষটার জন্য খাদিজার জন্য কান্দে না। আমার আপনার পয়গম্বর নফসি নফসি বলে কান্দে না রে। আমার পয়গম্বর ওই কঠিন হাসরের ময়দানে সিজদায় পড়ে চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহুম্মা ইয়া উম্মতি, প্রভু গো তুমি আমার এতিম উম্মত গুলারে মাফ করবা না। আমার আল্লাহ ডেকে বলবেন হাবিব 63 বছর তুমি উম্মতের জন্য পাগল ছিলে, এই জান্নাতের ভিতরে রওজা শরীফের ভিতরে তুমি শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে পাগল। ওগো পয়গম্বর এই হাসরের ময়দানেও কোনো মানুষ অন্য কারো চিন্তা করে না রে, এই কঠিন ময়দানেও তুমি উম্মতি উম্মতি বলে কান্দো। নবী গো টেনশন করো না, ভয় করো না, আজকে তোমার যত উম্মত পছন্দ হয় সকলকে সঙ্গে করে জান্নাতের দিকে রওনা করো, মিছিল দাও। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যদি পাগল হইতে মন চায়, ভালোবাসতে মন চায়, নবীর পাগল হও। আমি শুনেছি এখানে যত পুরুষ আছেন এর চাইতে 3-4 গুণ বেশি আমার মা বোনেরা এসেছেন। ওগো মা, ও মা, আমি আপনাদের জন্য আজকে বয়ান করবো রে মা। আমি আপনাদের সাথে আজকে মন খুলে কথা বলতে চাই, কারণ দীর্ঘ একটা সময় এমন গেছে আমরা কোরআনের কথা মন খুলে বলতে পারি। জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এরে আমার মুসলমান এ যুবক, দলের পাগল হইবা, নেতাই তোমার ভুলে যাবে। বান্ধবীর পাগল হইছো, বান্ধবী যদি একটু টাকা দেয়া কম হয়, গিফট দেয়া কম হয়, মোবাইলে কথা একটু কম হইলে বান্ধবী তোমারে ভুলে যাবে। ওই কঠিন ময়দানে মা তোমার পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না, সন্তান মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে, বন্ধু বন্ধুর খবর নিবে না, ভাই ভাই খবর নেয় না। কিন্তু রসুল তোমার এই কঠিন বিপদের সময়ও বলে না, তোমার কোনোদিন দেখে নাই, কিন্তু তোমার জন্য তার অন্তরের ভিতরে মায়া, ভালোবাসা আর দরদ। এই জন্য ভালোবাসতে হইলে আসো না আমরা সবাই মিলে নবীর পাগল হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মায়ের গর্ভে ছিলাম, জীবন দিছে আমার আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, তুমি ছিলে মরা, তোমার জীবন দিছে আল্লাহ। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দেয় নাই, দুনিয়ার কোনো মেডিসিন বিশেষজ্ঞ দেয় নাই, কোনো ডাক্তার দেয় নাই, তোমার আমার জীবন দিয়েছেন। জোরে বলেন কে? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। জোরে আওয়াজ করে বলতে হবে, জীবন মরণ কার হাতে?
কিন্তু কিছু পাগল এমন আছে বাংলাদেশে গান গায়, জীবন মরণ নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার ফানে। কতক্ষণ জীবন মরণ খাজার নামে চলবে? ডান হাত উঁচু করে আওয়াজ করে বলো, কোন বাবার নামে চলবে? জীবন মরণ একমাত্র কার নামে ভাষা দেব? ভাইরা আমারও, আল্লাহর গোলামের দল, ওই মায়ের পেটের ভিতরে যখন আমি আর তুমি রে, ওই বাবা এবং মায়ের রেহেমের ভিতরে ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, কোরআন সাক্ষী দিয়ে বলতেছে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্পর্কের মাধ্যমে রেহেমের ভিতরে ঢোকায় দিছে। ওরে আমার মুসলমান, কি সুন্দর মধুর কথা রে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের কলিজার ভিতর থেকে বক্ষ পাজরের মধ্যখান থেকে তোমাকে আমি বের করেছি। কোন জায়গা থেকে? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, মায়ের কলিজার ভিতর থেকে, মানে বুকের ভিতর থেকে আল্লাহ বের করছেন। আর বাবার পৃষ্ঠদেশ নীলদারার এখান থেকে আল্লাহ বের করে এনেছেন আমাদেরকে। ও ভাই, কিছু মনে করবেন না, আজকে আপনার ছেলে আমেরিকা থাকে, লন্ডন থাকে, সৌদি আরব থাকে, আপনি 1 মিনিটের ভিতরে মোবাইলের ভিতরে নেট কালেকশন দিয়া আপনার সন্তানের সাথে, বাবার সাথে আমেরিকা হাজার হাজার মাইল দূরে নেট কালেকশন দিয়ে যোগাযোগ করতে পারেন। কানেকশন আছে না নাই? কোনো তার নাই, কেবল নাই, মোবাইলের সাথে তার লাগানো আছে, কিন্তু নেট কানেকশন দিয়ে আপনি রাডারের মাধ্যমে কথা বলতেছেন। আল্লাহ পাক আপনার মায়ের সঙ্গে নেট কানেকশন, রাডারের একটা কানেকশন দিয়েছেন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি, এই কলিজার ভিতর থেকে আল্লাহ বের করে এই কলিজার সাথে মায়ের সঙ্গে সন্তানের একটা রাডার লাগাই দিছে। এই জন্য সন্তান যদি হাজার মাইল দূরেও কোনো বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা করে সন্তান মারা যায়, পৃথিবীর কেউ যদি বুঝতে না পারে, মায়ের অন্তরের ভিতরে আল্লাহ খবর দিয়ে দেয়। বিদেশে বিপাকে কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিলেও আগে জানে মা ওরে মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে। আকুল দরিয়ার মাঝে আমার বাগানা ওর মাঝি বায়া যাও রে। এ যুবক, তোমার মায়ের কলিজার ভিতর থেকে আল্লাহ তোমারে বের করে আনছে রে। এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে, এমের ভিতরে প্রবেশ করলো, প্রথম কিন্তু সে বান্দা ছিল না, নাপাক পানি ছিল, গান্দা পানি ছিল, তোমার কাপড়ে লাগলে না ধুইলে নামাজ হয় না। হুজুর সাহেব তোমার সামনে সেই পানির নামটা নিতে লজ্জা পায়। ওরে মুসলমান, এই নাপাক পানির উপরে মেহনত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইঞ্জিনিয়ার পাঠায় দিছেন, ফেরেশতা পাঠায় দিছেন, ওই শত শত ফেরেশতা এসে ওর উপরে রিফাইন করছে, কাজ করছে। এরপরে 40 দিন পরে পানিটা রক্ত হয়ে গেল, 40 দিন পরে রক্ত দেখে গোশতের টুকরা হয়ে গেল। এই যুবক, তুমি আজকে বড় মাতবার হয়ে গেছো, বড় নেতা হয়ে গেছো, তুমি বড় ইমাম হয়ে গেছো, বড় বক্তা হয়ে গেছো, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, অথচ তুমি ছিলে একটা নাপাক পানি, ছোট্ট একটা বলের সমান ছিলে। আল্লাহ পাক এই গোশতের টুকরাকে আস্তে আস্তে করে লম্বা করে বানাইলেন। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে বানাইলাম। জঙ্গলে হরিণ তুমি দেখো, ডুরা কাটা, কত সুন্দর দেখা যায়। না না, হরিণ আমার কাছে সুন্দর না। সাগরের মাছগুলো কত সুন্দর দেখা যায়, জঙ্গলের পাখিগুলো কত সুন্দর দেখা যায়। ওই প্রজাপতি কত রং দিয়ে বানাইলাম, না জঙ্গলের মাছ সুন্দর নয়, ওই হরিণী সুন্দর নয়, সাগরের মাছ সুন্দর নয়, ওই প্রজাপতি আমার কাছে সুন্দর লাগে না রে। এরে গোলাম, আসমানের চাঁদ আমার কাছে সুন্দর লাগে না, ওই সূর্য তারকারা যে মিটমিট করে জ্বলে আমার কাছে সুন্দর লাগে না। ওরে গোলাম, যদিও তুমি কানা, যদিও তুমি খোরা, যদিও তুমি কালো, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, গোলাম রে, তুই আমি আল্লাহর কাছে সব চাইতে ভালো। সুন্দর করে বানায় আল্লাহ পাক, দেখেন কি সুন্দর সিস্টেম করে দিয়েছে বান্দার জন্য। শুধু
এই পৃথিবীতে যখন মুরগিগুলো খাবার খায়, আদার খায়, মাথাটা নিচে করে দিয়ে জমিন থেকে ঠুকায় ঠুকায় তারপরে খায়। জোরে বলেন ঠিক কিনা? আবার দেখবেন যখন হাঁস মুরগি গরু ছাগল যখন খাঁচার ভিতরে খাবার খায়, মাথা নিচে করে দিয়ে তারপরে জমিন থেকে খাবার তুলে খায়, চারির ভিতর থেকে খাঁচার ভিতর থেকে খাবারগুলো উঠায় উঠায় খায়। কিন্তু একমাত্র আদম সন্তান যখন খাবার খায় তখন মাথা তাকে আল্লাহর দিকে সোজা, আল্লাহর দিকে উঁচু, তাকে জমিনে নত হয় নাই রে। ওই খাবারের কাছেও রিজিকের কাছেও মাথা নত করে নাই রে। এই বান্দার মাথা তাকে সোজা আল্লাহর কাছে, অন্য কারো কাছে নত করার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। গরুর গোশত সিদ্ধ ভালো হয় নাই, হাড্ডি শক্ত হয়ে গেছে, টাইনিয়েছে রে, তারপরেও মাথা নিচু হয় না, সোজা টান টান। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলে, গোলাম এই মাথা কোনো দরবারে গিয়ে নিচু করবা না, কোনো বাবার পায়ে নিচু করবা না, কোনো নেতার দরবারে নিচু করবা না, নিচু করবা শুধু নামাজের ভিতরে সুবহানা রাব্বিয়াল আ'লা। ময়দান এখন কানায় কানায় পূর্ণ ভরে গেছে, মারহাবা বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ বলবেন না? কুরআন শুনলে পারে রাআইতাল মুনাফিকিনা সুদ্দুনা আনকা সুদুদা, কুরআন শুনলে পারে যাতে খারাপ লাগে, যারা উঠে যায় তারা হলো মুনাফিক। আর যারা শুনলে পারে, যারা ঘর থেকে রাস্তা থেকে ছুটে ছুটে আসবে, বুঝতে হবে তাদের ভিতরে ঈমান আছে। জোরে কোন মারহাবা। আমি যদি আরেকটু আলোচনা করি, 11টা বাজে, আরেকটু আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করলে কি চলে যাবেন কোরআনের মহব্বতে? রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2টা হাত উঁচু করেন। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। জোরে বলেন আমিন। মায়ের আমার, মায়ের পেটের ভিতরে সন্তানের জীবন দিয়েছেন কে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানের জীবন দান করলো রে। এই সন্তান যখন 4 মাস 5 মাস বয়স হয়ে যায়, তখন এই সন্তানের মূর্তি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সন্তানের ভিতরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জীবন দিয়ে দিয়েছেন। এখন যখন জীবন হয়েছে, আমি আর আপনি প্রথমেই কিন্তু লম্বা টান টান ছিলাম না। মায়ের পেটের ভিতরে দেখবেন এরকম গোছানো থাকে, গোল আকার থাকে। আস্তে আস্তে 2টা কচি কচি হাত একটু লম্বা হইতে থাকে, ওই মাথাটা একটু করে সরাইতে থাকে, পা 2টা আস্তে করে লম্বা হইতে থাকে। এ যুবক, তোমার আমার এই 2টা পা কোথায় ছিল তুমি কি জানো? তোমার কি খবর আছে? আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, ওই যেই মায়ের বক্ষ পাজর থেকে, বুকের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে তোমাকে বের করেছি গোলাম রে, ওই মায়ের ঠিক কলিজার উপর দিয়ে তোমার পা 2টা লম্বা করে উঠে যায়। বিজ্ঞান প্রমাণ করেছে, সাক্ষী দিয়েছে, একটা সন্তান মায়ের গর্ভে থাকাকালীন সর্বনিম্ন 4500টা লাথি মারে, পা দিয়ে কলিজায় আঘাত করে। ভাইরা আমার, আস্তে আস্তে সন্তানের বয়স হইতেছে 6 মাস 7 মাস 8 মাস। সন্তান মায়ের পেটের ভিতরে বাড়তেছেন, বড় হইতেছে, আর পা 2টা লম্বা করে এই কলিজার উপর দিয়ে আস্তে আস্তে চলে যায়। সন্তান মায়ের পেটের ভিতরে স্থির থাকে না, মাঝে মধ্যে লড়াচড়া করে। ডাক্তার যখন আলতা করে, ডাক দিয়ে কয়, বোন রে, আপনার সন্তান তো উল্টে গেছে, ঘুরে গেছে। কেন উল্টে যায়, ঘুরে যায়? কারণ হলো এই সন্তান মায়ের পেটের ভিতরে দুষ্টুমি করছে, লড়াচড়া করছে। যখনই নড়াচড়া করে, মার কলিজার ভিতরে সন্তানের পায়ের গোড়ালি দিয়ে গুতা লাগে, গুতা লাগে। এ যুবক, মুরব্বী বাবা, আপনি শুধু একটু কল্পনা করেন, আমরা পুরুষ মানুষ এটা বুঝবো না। আপনার পেটে যদি একটু গ্যাসের ব্যথা শুরু হয়, আমার আপনার পেটে যদি একটু পাথর পড়ে যায় কিডনির ভিতরে, বলেন তো গ্যাসের ব্যথা আমরা সহ্য করতে পারি? কোথায় ডাক্তার পাওয়া যায়, কোথায় ট্যাবলেট পাওয়া যায়? আপনার অস্থির হয়ে যায়। আর কিডনির ভিতরে যদি, পেটের ভিতরে যদি পাথর পড়ে, অপারেশন করে বের করতে হয়। কিন্তু ওই মায়ের পেটের ভিতরে 1 দিন 2 দিন না, 10 মাস 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর তোমাকে রেখে দিয়েছে। জীবন্ত ছোট্ট পাথরের সমান নয়। ওই মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, কোনো বাচ্চা 2 কেজি ওজন হয়ে যায়, কোনো বাচ্চা 2.5 কেজি 3 কেজি 4 কেজি পর্যন্ত ওজন হয়ে যায়। জীবন্ত একটা মানুষ বাচ্চা পেটের ভিতরে করে দুঃখিনী মা আমার বাবার কাপড়গুলো ধুইছে, ঘর বাড়ি পরিষ্কার করছে, উঠান ঝাড়ু দিছে, রান্না করছে, বাড়ির সব মানুষ খায় কমপ্লিট করছে। দুঃখিনী মা সবার পরে খানা খাইতে যায়, ওই রান্নাঘরের ভিতরে ঢুকছে, আর খাবারের থালাটা সামনে করে দুঃখিনী মা একটু
বসছেন, খাবার মুখের ভিতরে দিবে, এমন সময় এমনও দিন গেছে আমি আর তুমি মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু করেছি। মা আর খাইতে পারে না, অক অক করে বমি করতে করতে রান্নাঘর থেকে বের হয়ে যায়। মায়ের খাইতে মন চায় না। দুঃখিনী মা মনে মনে চিন্তা করে, সকালে খাইলাম না, দুপুরে পেটটা ভরে খাবো। আবার দুপুরে খাইতে গেছে, আমি দুষ্টুমি করে নড়াচড়া করি, মা দুঃখিনী দুপুরেও খাইলা। ওই রাতের বেলা আমার মা খাইলা রে, বাড়ির সবাই খায়, না খাইতে খাইতে মায়ের সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে। এ যুবক বন্ধু, রাতের বেলায় বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু দুঃখিনী মায়ের চোখের ভিতরে কোনো ঘুম নাই। ওই মা খাটের কোনায় বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহরে বারবার করে ডাকি। হঠাৎ করে তোমার আমার বাবার ঘুম ভেঙে গেল। বাবা ডাক দিয়ে বলতেছে, বিবি রে, রাত 2টা বাজে, গভীর রাত, এখনো তোমার চোখে ঘুম নাই, খাটের কোনায় বসে কেন নড়াচড়া করু? দুঃখিনী মা, ও যুবক, তোর মা কিন্তু ডাক দিয়ে বলেছে, স্বামী যান, আপনি এশার নামাজ পড়েই ঘুমাইতেছেন আর নাক ডাকতেছেন, আমিও তো মানুষ, আমার চোখেও তো ঘুম আসে, কিন্তু ওগো স্বামী, আমি ঘুমাইতে পারি না, কারণ আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছে। স্বামী গো, আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আল্লাহর কাছে দোয়া করি সারা রাত জেগে জেগে আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। এরে যুবক ভাই, মায়ের কলিজায় তুমি লাথি মেরে আঘাত দিয়ে তারপরে জমিনে তুমি এসেছো, ওই মায়ের অন্তরে কলিজার ভিতরে এখনো তুমি আঘাত দিচ্ছ, আর কত কষ্ট দিবা? আজকে দুঃখজনক হলেও এটাই সত্য, এদেশের যুবক মুসলমান এমন হয়ে গেছে, বিয়ে করার আগে যুবক মায়ের ভক্ত, বাবার ভক্ত, বাবা ছাড়া কিছু বোঝে না, মা ছাড়া কিছু ভালো লাগে না, কিন্তু বিয়ের পরে বোর কাছে মুড়ি ধইয়া এখন বোর কথায় উঠে আর বসে, মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা পছন্দ হয় না, আঘাত দেয়, কষ্ট দেয়। অথচ রসুল বলেছেন, যেই ব্যক্তি মা বাবার অন্তরে কষ্ট দিবে তার কোনো জান্নাত নাই। রাগ হয়েছেন আপনারা? মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহে না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহে না, আল্লাহ তাআলা তাহার উপর দয়া করেন না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবারে দুঃখ দিলে রব সহে না, আল্লাহ তাআলা তাহার উপর দয়া করে না, কঠিন মুসিবতে তার দয়া আসে না। জোরে বলেন ঠিক না? এই জন্য যুবকবার, আজকের কোরআনের মাহফিল থেকে অঙ্গীকার করতে হবে, মায়ের মনে আর আঘাত দিব না। কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। রে যুবক বন্ধু, আমার নবীজির জামানার একটা হাদিস মনে পড়ে গেল, ঘটনা মনে পড়ে গেল। আমার ভাইয়েরা, আলকামা নামের নবীর এক সাহাবী ছিল। এই আলকামা রাদিয়াল্লাহু আনহু নবীজির বড় ভক্ত, খুব ভালো মানুষ, বড় ইবাদত করে, বড় মুমিন মানুষ, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, সে চেষ্টা করে কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। কালেমা পড়তে গেলেই তার মুখটা শুকায়া যায়। কঠিন এই বিপদ, বেঈমান হয়ে কি মারা যাবে। সাহাবারা দৌড় দিয়ে ছুটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার আলকামা কালেমা পড়তে পারে না গো। আমার নবীজি একটা দৌড় দিয়ে ছুটে চলে আসলেন। আরে আলকামা, কেন তোমার জবানে কালেমা বের হয় না? কালেমা পড়ো। নবীজি তাকায় দেখে আলকামা কালেমা পড়তে পারে না, তার মুখটা বাঁকা হয়ে যায়। এমন সময় আলকামার বিবিকে ডাক দিয়ে বলে, আলকামার বিবি রে, আলকামা কেন কালেমা পড়তে পারে না? বলে, হুজুর আমি বলতে পারি না। এমন সময় আলকামা রাদিয়াল্লাহু আনহুর জনম দুঃখিনী মা, এই মায়ের কাছে হাজির হয়ে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তোমার কলিজার টুকরা সন্তান মারা যাইতেছে, তার জবানে কালেমা নাই, কালেমা পড়তে পারে না। আলকামার মা রে, বলো বলো কি কারণ, কি হয়েছে? তোমার মনে কি কখনো কোনো আঘাত করেছে, কষ্ট দিয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার আলকামা সব দিক থেকে ভালো ছিল, কিন্তু সে আমার সাথে এমন কঠিন ব্যবহার করে, তার বইয়ের কথা ওঠে আর বসে শোনে, কিন্তু আমার সাথে তার সম্পর্ক ভালো না, আমার দিলে আঘাত করেছে। এই জন্য নবী আমার ডাক দেব, আলকামার মারে, তুমি যদি আজকে না মাফ করে দাও, তোমার আলকামা কালেমা নিয়ে কবরে যাইতে পারবে না। মায়ের কত দাম, নাফরমান সন্তান বুঝে না।
না, আমাকে এত কষ্ট দিছে, আমি ওকে মাফ করবো না। মা খুব রাগ হয়েছেন, অভিমান করছেন। নবীজি আমার বুঝতে পেরেছে আলকামার মা এত সহজে কাজ হবে না। ডাক দিয়ে বলে, আমার সাহাবারা আগুন জ্বালাও। আগুনের ভিতরে আলকামার হাত পা বেঁধে ফেলে দিতে গেছে। এমন সময় জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, না না না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি, সন্তান আমার আলকামা প্রসবের সময়। নবী গো, চোখের সামনে আমার আলকামারে আগুনে পোড়ায় দিবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, দয়া করে আমার আলকামাকে আমি মাফ করে দিচ্ছি, আপনি দয়া করে ছেড়ে দেন। আলকামার সঙ্গে সঙ্গে কালেমা পড়তে শুরু করেছেন। কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন। জোরে কোন মারহাবা। এই যুবক, তোমরা জানো এই ঘটনা? মুসা পয়গম্বরের জামানায় আল্লাহ, আমি জান্নাতে কার সাথে আমার সাথী হবে, কে আমার সাথে থাকবে, একটু দেখতে চাই, জানতে চাই। আল্লাহ পাক বলেন, একজন কসাই। এত মানুষ থাকতে, এত নবী রাসূল থাকতে, পীর আউলিয়া থাকতে, একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, কেমন কথা। ওই কসাইরে আমি একটা নজর দেখবো। আল্লাহ বলে, অমুক জায়গায় যাও। বাজারে চলে আসছে, এসে দেখে কসাই গোশত কাটে আর জবান দিয়ে পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর ওই পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে কিরে, স্পেশাল অন্য কোনো কিছু আছে নাকি? ও যা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তা আমরাও পড়ি। কিছুক্ষণ পর গোশত কাটা কমপ্লিট হয়ে গেছে। এই কসাই বাড়ির দিকে রওনা করছে। পিছনে পিছনে আস্তে আস্তে মুসা পয়গম্বর রওনা করছে। দেখি তো কি করে। যাই দেখে মায়ের ঘরের ভিতরে কসাই ঢুকে গেছে। মা দুঃখিনী ঘরের ভিতরে, বুড়ি মানুষ, অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছেন। সুন্দর করে ওযু গোসল করায়া, পাক পবিত্র বানায়া, ধুয়ে মুছে সাফ করে ওই কসাই এবার মায়ের জন্য সুন্দর করে কলিজা বোনা করছে, গোশত রান্না করছে, রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিজের জনম দুঃখিনী মায়ের মুখের ভিতরে খাওয়াই দিতেছে। যুবক, আজকে তুমি সাহস থাকলে বলো, জীবনে কোনোদিন তোমার মায়ের মুখে তুমি এক লোকমা খাবার কি তুলে দিছ? বান্ধবীরে বাদাম ছুলে ছুলে খাওয়াই, বদমাইশ। আর মা যদি কয় একটু নাগরা বাজারে যাত বাজান, আমার জন্য কটা পান কিনে নিয়ে আয়, তুমি আর ভালো হবা না, খালি পান খাও। কয় টাকা নাই। আর বান্ধবী যদি খালি কয় কি আমার 100 টাকা লোড দিয়ে দাও, তো সাথে সাথে 200 টাকা মেরে দেয়। কথা জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। কথা কর যুবক, জোরে কর, ঠিক কিনা? আরে আগের জামানায় তো মোবাইল ছিল না, অনেক কঠিন ছিল। মুরব্বীরা যে ছোটবেলায় প্রেম করছে, ওনারা চিঠি লেখছে, চিঠি। আর এখন চিঠি লেখা লাগে না, মোবাইলে দেয় খুসা, হ্যালো, ও পাশ থেকে জরিনা কয় বলো, প্রেম শুরু হয়ে গেল। মিনিটে মিনিটে মেসেঞ্জারে লাইক দেয়, ঠিক কিনা জোরে কন? আর যদি কোনো সুন্দরী মেয়ে যদি ফেসবুকে পোস্ট দেয়, তাহলে কুত্তার মতো যুবকরা সিরিয়াল ধরে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে পিরিত দিছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ইমোতে খাইছে, জামানা ইউটিউবে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে।